আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, আমরা যারা প্রান্তিক খামারি কিভাবে ডেয়ারি খামার লাভবান হব এবং অল্প কিছু অল্প পরিসরে গাভী পালন করব এবং দ্বিগুণ লাভবান হব, কিভাবে আপনি সেটা লাভবান হতে পারেন। অল্প গরুর থেকে, অল্প গাভীর থেকে আমি কিভাবে বেশি লাভবান হব। আমি বেশি আকারে ডেয়ারি খামার করব না, যে 15টা 20টা গরু গাভী নিয়ে শুরু করলাম, না, এটা ভুল ধারণা। প্রথম চান্সে আপনাকে অল্প গরু দিয়ে কিভাবে আমি বেশি লাভবান হব। যাদের বেশি গরু আছে, যেরকম 20টা 30টা, আমি 7-8টা গরু পালন করে সেইভাবে ওদের মতো এইভাবে লাভবান হতে চাই। কিভাবে সেটা সম্ভব? আসলে সম্ভব একটি হলো, আপনাকে প্রথম চান্সে বলছি, সেটা হলো আপনার লাগবে, ভালো জাতের গাভী লাগবে। সবচাইতে মেন জিনিস হলো ভালো জাতের গাভী আপনাকে কুড়াই করতে হবে। প্রথমে আপনার গাভী নেই, তাহলে আপনাকে ভালো জাতের গাভী আপনাকে অবশ্যই কুড়াই করতে হবে, যাতে 15 লিটারের ওপরে দুধ হয়, 15 লিটারের নিচে হলে চলবে না। একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম, এবং তার চাইতেও বেশি হলে, যেরকম 20 লিটারের গাভীও সেরকম, কিন্তু প্রথম চান্সে আপনি 20 লিটার বা 25 লিটারের গাভী আপনি ভালোভাবে পালন করতে পারবেন না, কেননা ম্যাস্টাইটের সমস্যা হবে, অনেক কিছু সমস্যা দেখা দিবে। যেসব হাই কোয়ালিটির যেসব গাভীগুলো আছে, প্রথম চান্সে আপনার 15 লিটারের ওপরে যেসব দুধ হয় সেসব গাভী নিয়ে আপনাকে শুরু করতে হবে, এবং সেগুলো দিয়ে আপনি আস্তে আস্তে লালন পালন করতে থাকবেন। এবং আরেকটা কথা হলো, ভালো জাতের গাভী আপনি যদি নসিবই থাকে তা আপনি পাবেন, আর নসিবই না থাকলে পাবেন না। এটা আপনি শত চেষ্টা করলেও, আর যদি আপনি চেষ্টা করেন কোনো খামার থেকে ভালো জাতের গাভী ক্রয় করতে, তাহলে পাবেন। বাজারে কোনো দিন আপনি ভালো জাতের গাভী পাবেন না, কেউ বিক্রয়ও করে না। ভবিষ্যৎ 2-1 জন, 100-র ভিতরে 1-2 জন বিক্রি করে, কেন তারা সমস্যায় পড়লে। আর একটা কথা হলো যে, যদি আপনার কাঁচা ঘাস থাকে পর্যাপ্ত পরিমাণ খড়, তাহলে আপনি অল্প গাভী দিয়ে বেশি লাভবান হতে পারবেন। আপনি সেটের পিছনে বেশি টাকা পয়সা খরচ করা যাবে না, অল্প কিছু খরচ করে আপনার গাভীর পিছনে খরচ করতে হবে। গাভী কুড়াই করার ক্ষেত্রে আপনার খরচ করতে হবে। এই যে 6-7টা গাভী আপনি পালন করবেন, কিন্তু এই 6-7টা গাভীর জন্য আপনার কোনো লোক রাখা যাবে না, নিজে করতে হবে। হ্যাঁ, আপনি যদি অন্য কোনো ব্যবসা করেন সেটা আলাদা বিষয়, তারপরেও একটা লোক রাখলে আপনাকে ওই জায়গায় শ্রম দিতে হবে, সকাল বিকাল অবশ্যই শ্রম দিতে হবে, না দিলে আপনি খামার টিকে রাখতে পারবেন না। আপনাদেরকে বলি, আপনারা প্রথম চান্সে যদি শুরু করেন, 7-8টার দরকার নেই, 2টো থেকে 3টে দিয়ে শুরু করুন। তারপরে ওদের যখন হিটে আসবে তখন ভালো জাতের বীজ দিলে যদি বকনা বাছুর হয়, তাহলে আপনি ভালো মানের ওই বকনা বাছুরটা ভালোভাবে পালন করে আপনি ভালো জাতের গাভী তৈরি করতে পারবেন। এই যেসবগুলো আপনাদের সামনে কথা তুলে ধরছি, আমি আসলে যদি এইভাবে পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন। আর একটা কথাই বলি আপনাদেরকে, যে রাখালের কথা, যদি আপনি রাখালও রাখেন, তাহলে দক্ষ রাখাল রাখতে হবে আপনাকে। আর আমি বলবো, যদি আপনি অন্য কোনো ব্যবসা না করেন, তাহলে আপনার রাখাল রাখার কোনো যুক্তি নেই। আপনি নিজে পরিশ্রম করুন ওই খামারে। যদি পারেন তো কোনো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনি ট্রেনিং গ্রহণ করতে পারেন। 2 মাস বা 3 মাসে একটা ট্রেনিং গ্রহণ করলে অনেক ভালো হয়। তাহলে তার ভিতর থেকে অনেক কিছু শেখা যায়, বোঝা যায়। শুধু গাভী কুড়াই করলে পালন করা সম্ভব না, অনেক শিকার আছে, অনেক জানার আছে। আসলে শিকার কোনো শেষ নেই ভাই। আমার এই খামারে ধরেন আজ 15 বছর বয়স, তারপরেও শিকার কোনো শেষ নেই। যে যখন বলে এইভাবে করতে হবে, সেইভাবে চেষ্টা করি, বুঝতে পারছেন। তারপরেও নিজের একটা মতামত আছে, আপনার মন যেটা বলবে, অন্য মানুষের পরামর্শ গ্রহণ করে তারপরে আপনি পালন শুরু করবেন। আর এই গরুগুলোর মেন সমস্যা, যেসব হাই কোয়ালিটির যেসব গাভীগুলো দুধ দেয়, তাদের মেন সমস্যা হলো ম্যাস্টাইটেড হয়, বেশিরভাগে ম্যাস্টাইটেড হয়। 25 লিটার 30 লিটারের গাভীগুলো, এদের জন্য আরামদায়ক বাসস্থানেরও দরকার আছে, সব সময় একটু ঠান্ডা জ্যোতির জায়গারও দরকার আছে।
এই জন্য বলবো যে প্রথম চান্সে আপনি অত দামের গাভী কুড়াই করার দরকার নেই। 15 লিটার যেসব গাভী দুধ দেয় সেসব গাভী দিয়ে শুরু করুন এবং ওই গাভীর থেকে আপনি বাচ্চা উৎপাদন করুন, ভালো জাতের বকনা বাছুর উৎপাদন করুন, করে আপনি ভালো জাতের গাভী তৈরি করুন আপনার খামারে, তাহলে আপনার অত টাকা লস হবে না। আর একটা কথা বলি আপনাদেরকে ভাই, আসলে ডেয়ারি খামারে কোনো লস নেই যদি নিজে করতে পারেন। 7-8টা গরু বা 10টা গরু বা 12টা গাভী আপনি পালন করতে ইনশাল্লাহ কোনো লস নেই, যদি আপনি ভালোভাবে খামারটা পরিচালনা করতে পারেন। আমরা আসলে অনেকেই বিদেশ থাকি, অনলাইন থেকে গরু কুড়াই করে বাড়িতে নিয়ে আসি। আসলে আপনিও বিদেশে আপনার আব্বা আম্মা দেখাশুনো করতে বলেন। আসলে যে গরুটা যে দুধ আপনি কিনেছেন 17-18 লিটার, বাড়ি আসলে আছে 8 লিটার 9 লিটার, যতই খাওয়ান না কেন ওর বেশি দুধ হবে না, নাই 1 কেজি নাই 2 কেজি দুধ পাবো। সেই জন্য বলবো ভালো জাতের খামার করতে হলে ভালো গাভী ক্রয় করতে